আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশাস ডায়েরি। আজ আমি আপনাদের অনেক বেশি সুন্দর, লোভনীয় ও মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আর এটি হচ্ছে ব্রোকেন গ্লাস জেলো পুডিং বা মিল্ক জেলো পুডিং। অন্যান্য পুডিংয়ের তুলনায় এটি অনেক বেশি আকর্ষণীয়, তাই বাচ্চা থেকে বড় যে কেউই এটি অনেক বেশি পছন্দ করবে। আর এই ডেজার্টটি তৈরি করা খুব ইজি। তো চলুন দেখে নেই কিভাবে আমি এটি তৈরি করে নিয়েছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট স্ট্রবেরি জেলো পাউডার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার নিতে পারেন। আর এখানে 85 গ্রাম জেলো পাউডার রয়েছে। এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি এবং ভালোভাবে এটিকে মিক্স করে নেব। প্রতিটি জেলো পাউডারের প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কতটুকু পাউডারের সাথে কি পরিমাণ পানি ব্যবহার করবেন সেটি দেখে নেবেন। এবার আমি 2 কালারের জেলো বানাবো, তাই 2টি বাটিতে অর্ধেক অর্ধেক করে ঢেলে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি কালারের জেলো বানাতে চান সেক্ষেত্রে ছোট ছোট পাত্র ব্যবহার করতে পারেন। ফার্স্টে আমি এখানে কিছুটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আরেকটাই দিচ্ছি ইয়েলো ফুড কালার, যার যে কালার ভালো লাগে সে সেটাই নেবে, এবং কেউ যদি ফুড কালার না দিতে চায় সে স্কিপও করতে পারে। এবং আমি এগুলোকে এখন 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এবং এগুলো এখন ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। জেলো পাউডার আর পানি সঠিক পরিমাণে ব্যবহার করতে হয়। পাউডার পানির তুলনায় কম হলে জেলোটা নরম হয় বেশি, আবার পানি কম হলে জেলো অনেক বেশি শক্ত হয়। আমার জেলোটা পারফেক্ট হওয়ায় আমি ভালোভাবে কেটে নিতে পারছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে না রেখে বাইরে রেখেও জেলোটিকে সেট করে নিতে পারেন। এরপর জেলোটা যখন রেডি হয়ে যাবে আমি এটি আবার ফ্রিজে রেখে দিব এবং চলে যাব আমার নেক্সট স্টেপে। এবার আমি একটি প্যানে 4 কাপ দুধ দিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ চিনি। চিনিটা যার যার পরিমাণ মতো। এখন এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিক্স করে নেব। এবার এটিকে চুলায় বসিয়ে দিব। গরম দুধের সাথে আগার আগার পাউডার মেশানো যাবে না। নর্মাল টেম্পারেচারের দুধের সাথে এটিকে মেশাতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। চুলায় বসানোর পর কন্টিনিউয়াসলি নাড়তে হবে, এছাড়া জমাট বেঁধে যেতে পারে। খুব বেশি জাল করা যাবে না। বলক চলে আসলেই এটিকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। দুধে বলক চলে এসেছে। আমি এটি নামিয়ে যে মোল্ডে সেট করব সেটাতে ঢেলে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করা জেলোগুলো দুধের মিশ্রণে ঢেলে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে মিশিয়ে নেব। অনেক বেশি সুন্দর ও কালারফুল লাগছে। এবার আমি এটিকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে সেট করে নেব। দেখতেই পারছেন আমার পুডিংটি সেট হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টলি জমাট বেঁধেছে। আমি একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি এবং একটি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কত সহজেই বানিয়ে ফেললাম সুন্দর একটি পুডিং। পুডিংটি দেখতে যতটা না সুন্দর, খেতেও ততটাই মজার। আশা করছি আপনাদের কাছেও পুডিংটি অনেক বেশি ভালো লেগেছে। এই পুডিংটির মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে আগার আগার পাউডার। আপনারা অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার দেওয়া ট্রাই করবেন। আগার আগার পাউডারের পরিবর্তে হালাল জেলাটিন অথবা চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। আমি এবার পুডিংটি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। পুডিংটি একবারে পারফেক্টভাবে জমেছে। আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কাটার পরও কত বেশি সুন্দর লাগছে পুডিংটি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আপনারা এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। Stay connected to watch the next video. Thanks for watching.